হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক ভারতীয় বাঙালি চলচ্চিত্রের অভিনেতা সম্পর্কে বলবো, যিনি সিলভার স্ক্রিনে একজন জনপ্রিয় অভিনেতা। তিনি প্রায় উত্তম কুমারের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন। তিনি হলেন পার্থ মুখার্জি বা পার্থ মুখোপাধ্যায়। তিনি বহু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু হঠাৎই তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে যান এবং তার জীবনী সম্পর্কে আজকের পর্বে তোমাদের জানাবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে, আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, পার্থ মুখোপাধ্যায় 21শে সেপ্টেম্বর 1947 সালে পশ্চিমবঙ্গে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। কলকাতার চক্রবেড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি 1965 সালে চারুচন্দ্র কলেজ থেকে বিকম পাশ করেছিলেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমকমে ভর্তি হন, কিন্তু চলচ্চিত্রে অফারের কারণে পরীক্ষা দিতে পারেননি। 1958 সালে চিত্ত বসুর পরিচালিত মা চলচ্চিত্রে প্রথম শিশু শিল্পী হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। তারপর তিনি 60-এর দশকে বেশ কয়েকটি স্মরণীয় চরিত্রে অভিনয় করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের উপর ভিত্তি করে তপন সিনহা তাকে বাংলা চলচ্চিত্রে অতিথি নায়ক হিসাবে অভিনয় করান। সেই সময় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন, কিন্তু মাত্র কয়েকটি ভোটে সেরা অভিনেতার পুরস্কার মিস করে যান। এছাড়া তিনি তপন সিনহার আপনজন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। কমেডি, সিরিয়াস এবং ট্র্যাজিক সব ভূমিকাতেই তিনি সঠিকভাবে পারদর্শী ছিলেন এবং সবার সামনে তা প্রস্তুত করেছিলেন। যেমন তিনি ধন্যী মেয়ে, অগ্নিশ্বর, বাঘবন্দির খেলা, আমার পৃথিবী মতন জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি একাধিক চলচ্চিত্রে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয়ও করেছিলেন। বিশেষত ধন্যী মেয়ে চলচ্চিত্রে উত্তম কুমারের ছোট ভাই বগলার চরিত্রে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন পার্থ মুখোপাধ্যায়। অধিকাংশ দর্শকই তাকে বগলা নামেই মনে রেখেছিলেন। তিনি চলচ্চিত্র ছাড়াও বেশ কিছু বাংলা টিভি সিরিয়ালেও দীর্ঘদিন অভিনয় করেছিলেন। এছাড়া তিনি সঙ্গীত শিল্পীও ছিলেন। তিনি সঙ্গীত পরিচালক অসীমা ভট্টাচার্যকে বিয়েও করেছিলেন। বাংলা চলচ্চিত্রের অবদানের জন্য পার্থ মুখোপাধ্যায়কে এক বিশেষ পুরস্কারে ভূষিত করেছিলেন টিএমসির নেতৃত্বাধীন রাজ্য সরকার। বন্ধুরা, পার্থ মুখোপাধ্যায় শেষ জীবনে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি 25শে ডিসেম্বর 2017 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকালীন বয়স ছিল 70 বছর। তিনি মারা গেলেও তার অভিনীত চলচ্চিত্রগুলি আমাদের উপহার দিয়ে গেছেন। এরপরে বন্ধুরা, তার অভিনীত কয়েকটি চলচ্চিত্রের নাম আমি তোমাদের জানাবো। তার অভিনীত চলচ্চিত্রগুলি হলো মা, অতিথি, গল্প হলো সত্যি, বালিকা বধূ, হাটে বাজারে, আপনজন, ধন্যী মেয়ে, আজকের নায়ক, অগ্নিশ্বর, বাঘবন্দির খেলা, ফারার, সেই চোখ, দম্পতি, জয় মা তারা, দুই পুরুষ, ঘটকালি, পার, আমার পৃথিবী, অবশেষে, প্যার ঝুকতা নেহি, বেহুগুজার, ছেলেটা, নান আদিমাই উল্লি, অভাগিনী, পুরন্দর, এইসব সিনেমায় তিনি অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় করে গেছেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।